জানি না তোমার শর্ত। রবিবারের দুপুর, আমি আর রাকেশ গান গাইতে গাইতে আর আন্দুল রোডের সেই তিতি বিরক্তিকর জ্যামকে সামহাউ হ্যান্ডেল করে অবশেষে পৌঁছে গেলাম লিপি সিনেমার মোড়ে। জ্যাম, গাড়ির হর্ন আর চারপাশের ব্যস্ততার মাঝেও সেদিন যেন একটা আলাদা ফেস্টিভ ভাইব অনুভব করা যাচ্ছিল। কারণ অনেকেই হয়তো জানেন না, শ্রাবণের শেষ রবিবার রামবেরন, আর তার ঠিক আগের রবিবার রাজপথে বেরিয়ে আসেন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজিউ। আর এই শোভাযাত্রা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এ যেন গোটা বাংলা, বিশেষ করে হাওড়াবাসীর কাছে এক আগাম বার্তা। শ্রাবণের আবহে উৎসবের সেই চেনা রং আবারও ফিরে এসেছে। এই পুজোর ইতিহাসও কিন্তু আজকের নয়। 1898 সালে এই পুজোর সূত্রপাত হয়েছিল বলে ঐতিহাসিকভাবে জানা যায়। যদিও স্থানীয় বাসিন্দা এবং প্রবীণ সদস্যদের মত অনুযায়ী তারও আগে থেকেই এই পুজোর শুভ সূচনা হয়েছিল। সময়ের স্রোত পেরিয়ে সেই ছোট্ট সূচনা আজ এক মহিরুহের আকার ধারণ করেছে। একসময় বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে এই পুজো অনুষ্ঠিত হতো, কিন্তু কালক্রমে সেই রীতিতে পরিবর্তন আসে। বর্তমান সময়ে এসে পবিত্র দশহরার দিন থেকে এই পুজোর শুভ সূচনা করা হয়। আর আজ বাংলার শ্রাবণ মাসের তৃতীয় রবিবার। এই পবিত্র দিনে সমস্ত আচার অনুষ্ঠান শেষে ভক্তদের ভালোবাসা আর আবেগকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজিউ তার নিজ নগর পরিক্রমায় পা রাখলেন রাজপথে। তাহলে আর দেরি না করে চলুন ফিরে দেখা যাক ইতিহাস, ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজিউর সেই নিরঞ্জন শোভাযাত্রা। বিদায় জানাতে চলেছি। প্রিয় ভক্তবৃন্দ, আসুন আমরা সকলে শৃঙ্খলা। সর্বপ্রথম প্রচার গাড়ির পরেই চোখে পড়ল এক অন্যরকম উদ্যোগ। নব মানব জাতির চৈতন্য কামনায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু সচেতনতামূলক বাণী নিয়ে এগিয়ে চলেছে সেই প্রচার গাড়ি। ধর্মীয় আবহের পাশাপাশি সমাজের প্রতি সচেতনতার এই বার্তাটাও নিঃসন্দেহে বেশ ভালো লাগার মতো একটা বিষয়। এরপরেই পেয়ে গেলাম এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ, হাওড়ার একমাত্র অতি প্রাচীন ব্যাকপাইপ টিম স্বরূপ অভিযানকে। আর আজ টোটা হাতে টিম লিডের দায়িত্বে ছিলেন রূপম। কিছুক্ষণের জন্য হলেও রূপমের কাছ থেকে আবারও শুনে নিলাম সেই চেনা মন ভালো করে দেওয়া ব্যাকপাইপের সুর। প্রথমে শ্রদ্ধেয় কিশোরদার হাম বেওয়াফা, তারপর লতাজির যা রে উড়ে যা রে পাখি। একটার পর একটা পরিচিত সুর যেন পুরনো দিনের স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে আনছিল। তারপর ছিল একটা সুন্দর মার্চিং, আর সব শেষে রূপমের কাছ থেকে শুনে নিলাম মোহাম্মদ আজিজের পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। সত্যি বলতে বেশ ভালো লাগলো। অনেকদিন পর এমন একটা ফ্রেশ ইয়েট এভারগ্রিন গান শুনতে পেলাম, যেটা শুনে মনে হলো পুরনো দিনের সেই সুরের মাধুর্য এখনো একই রকম জীবন্ত। আর একটা বিষয় বিশেষভাবে চোখে পড়লো, টোটা হাতে রূপম তো আগের তুলনায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছে, সেটা বলতেই হবে। আগামী দিনে ও যেন আরও অনেকটা এগিয়ে যেতে পারে, নিজের প্রতিভাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই শুভকামনায় রইল আমার তরফ থেকে। তবে একজন সমালোচক নয়, একজন সাধারণ শ্রোতা এবং বাজনা প্রেমী মানুষ হিসেবে একটা ছোট্ট বিষয় বলতে চাই। লক্ষ্য করলাম প্রথম দিকে ড্রাম সেকশনে সামান্য কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমার এই কথাটা কোনোভাবেই ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং আগামী দিনের জন্য একটা কনস্ট্রাকটিভ সাজেশন হিসেবেই দেখবেন। কারণ আমার একটা ইচ্ছে, হাওড়ার প্রতিটি ব্যাকপাইপ টিম যেন তাদের নিজস্ব পরিচয়, ঐতিহ্য আর অস্তিত্বকে ঠিক আগের মতোই ধরে রাখতে পারে। এইগুলো আমাদের শহরের ঐতিহ্য, স্মৃতি আর সংস্কৃতির একটা অংশ। আর সেই ঐতিহ্য যেন আরও বহু বছর ধরে নতুন প্রজন্মের হাত ধরে একই গৌরবের সঙ্গে এগিয়ে চলে।
কত অব্দি যাবো যাবো না। পুরাণের ইতিহাসের পাতায় একটু চোখ রাখলেই আমরা ফিরে যাই এক অমর কাহিনীর কাছে, সতী সাবিত্রী ও সত্যবানের কাহিনী। নিজের অসীম বুদ্ধিমত্তা, দৃঢ়তা আর স্বামীর প্রতি অটুট ভালোবাসার জোরে সাবিত্রী কিভাবে স্বয়ং যমরাজের কাছ থেকে বর লাভ করেছিলেন, আর সেই বরেই কিভাবে তার প্রিয় স্বামী সত্যবানকে পুনরায় জীবিত করে তুলেছিলেন, সেই পৌরাণিক কাহিনী আজও আমাদের মনে গভীরভাবে দাগ কেটে আছে। আর প্রতিবারের মতো এইবারেও হঠাৎ যেন চোখের সামনে ফুটে উঠল সেই অমর পৌরাণিক কাহিনীরই এক জীবন্ত প্রতিচ্ছবি। পুরাণের সেই অধ্যায় যেন আজকের সময়ের রাজপথে এসে দাঁড়িয়েছে। এরপরেই দেখা মিলল হাওড়া সাকুর ব্যান্ডের। হাওড়ার ঐতিহাসিক পুজোগুলোর নিরঞ্জন শোভাযাত্রার সঙ্গে ব্রাস ব্যান্ডের একটা আলাদা সম্পর্ক যেন বরাবরই জড়িয়ে থাকে। সত্যি বলতে কি, এই চেনা ব্যান্ডের সুর ছাড়া পুরনো দিনের সেই নিরঞ্জন শোভাযাত্রার আবহটা যেন কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। রাস্তার দুধারে মানুষের ভিড়, সামনে এগিয়ে চলা শোভাযাত্রা, আর তার মাঝখান দিয়ে ভেসে আসছে ব্রাস ব্যান্ডের সেই চেনা সুর। এক মুহূর্তেই যেন ফিরে গেলাম পুরনো দিনের সেই নস্টালজিয়ায়। তাই ব্যস্ততার মাঝেও দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য, আর নস্টালজিয়াকে আরও একবার ফিরিয়ে আনতে শুনে নিলাম ব্রাস ব্যান্ডের এক অনবদ্য বাজনা। শোভাযাত্রার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। এইবার চোখের সামনে ধীরে ধীরে ফিরে আসছে সেই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক মুহূর্ত। দেখা মিলল হাওড়ার সেই সুপ্রাচীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজিউর সুবিশাল প্রতিমার। লোহার গাড়ির উপর অধিষ্ঠিত লক্ষ্মীনারায়ণজিউ, আর সামনে বাঁধা সেই বিশাল মোটা দড়ি। শত শত মানুষ একই সঙ্গে সেই দড়ি ধরে টেনে নিয়ে চলেছেন তাদের প্রিয় দেবতাকে। দৃশ্যটা সত্যি অন্যরকম। কারোর হাতে দড়ি, কারোর চোখে ভক্তি, কারোর মুখে বিদায়ের বিষাদ, আর সকলের হৃদয়ে একটাই অনুভূতি, আবার এসো। অনেকেই বলেন একসময় হাওড়ার লক্ষ্মীনারায়ণজিউর প্রতিমার উচ্চতা ছিল প্রায় আকাশ ছোঁয়া। এখন সেই আকার তুলনামূলকভাবে কিছুটা ছোট হয়েছে। এর পিছনে রয়েছে সময়ের সঙ্গে বদলে যাওয়া নির্মাণ পদ্ধতির গল্প। আগে প্রতিমার কাঠামো মূলত মাটির উপর নির্ভর করেই তৈরি করা হতো, কিন্তু বর্তমানে বিশাল প্রতিমার নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ লোহার কাঠামো। সেই কাঠামোর নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রতি বছর শিল্পীরা প্রতিমা নির্মাণ করে থাকেন। তাই প্রতিমার আকারে কিছুটা পরিবর্তন এলেও ঐতিহ্যের উচ্চতা কিন্তু একটুও কমেনি। দীর্ঘ প্রায় 3 মাসের উৎসব আজ ধীরে ধীরে তার সমাপ্তির পথে। রাস্তার দুধারে বসেছে বিশাল মেলা, চারিপাশে মানুষের ঢল, আলো, শব্দ, আনন্দ, তবুও কোথাও যেন একটা বিষাদের সুর। আজ রাজপথ নীরব হবে, থেমে যাবে এই মন, ফিরে যাবে নিজ নীড়ে আজ লক্ষ্মীনারায়ণ। চোখের কোণে জল জমবে, মুখে থাকবে হাসি, বিদায় বেলায় বলবো আবার তোমায় ভালোবাসি। আজকের এই অপূর্ব নিরঞ্জন শোভাযাত্রার শেষে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে, উৎসব কখনো শেষ হয় না, শুধু তার রূপটাই বদলে যায়। আজ লক্ষ্মীনারায়ণজিউ বিদায় নিচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন অসংখ্য স্মৃতি, অসংখ্য মানুষের ভালোবাসা আর আগামী বছরের অপেক্ষা। এই ঐতিহ্যকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজিউ ট্রাস্টের প্রত্যেক সদস্য, সমস্ত কর্মী, স্বেচ্ছাসেবক এবং শ্রদ্ধেয় সিনিয়র সদস্যদের জানাই আন্তরিক প্রণাম ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের
নিষ্ঠা, পরিশ্রম আর ভালোবাসার কারণেই আজও শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য এত মানুষের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। হয়তো সময় বদলাবে, মানুষ বদলাবে, শহরের চেহারাও বদলাবে, কিন্তু লক্ষ্মীনারায়ণ জিউকে ঘিরে হাওড়াবাসীর এই ভালোবাসা, এই উন্মাদনা যেন কোনো দিনও না বদলায়। আগামী বছর আরও বড় করে, আরও সুন্দর করে, আরও নতুন আনন্দ নিয়ে আবার যেন এই রাজপথে ফিরে আসেন আমাদের প্রিয় লক্ষ্মীনারায়ণ জিউ। যা কিছু অসম্পূর্ণ ছিল আগামী বছরে তা পূর্ণ হোক। যে আলো আজ নিভে যাচ্ছে আগামী বছর তা আরও উজ্জ্বল হয়ে চলে উঠুক। যে মানুষগুলো আজ চোখের জলে আপনাকে বিদায় দিচ্ছে আগামী বছর তারাই যেন হাসি মুখে আপনাকে আবার বরণ করে নিতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই ধরনের আরও অনেক কন্টেন্ট আমি আপনাদের সামনে প্রত্যহ তুলে ধরতে পারি।